হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট ভেজিটেবল এগ ফ্রাইড রাইস। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এর জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এই পাত্রের ভিতরে আমি এখন দিয়ে দিছি 500 গ্রাম পরিমাণ বাসমতি চাল। আপনারা এখানে বাসমতি চালের পরিবর্তে চিনি গুঁড়া পোলাও চালটাও ইউজ করতে পারেন। এখন আমি চালের ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে চালটা খুব ভালোভাবে ধুয়ে এভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, আর এর ভিতরে আমি কিছু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে দেওয়ার পরে এখন আমি ভালো করে মিশিয়ে এভাবে একটু বলক উঠিয়ে নিয়েছি। তারপর আমি এর ভিতরে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এটাকে ভাত হওয়া পর্যন্ত ওয়েট করব। এখানে কিন্তু আমি পুরোপুরিভাবে চালটা সিদ্ধ করছি না, জাস্ট 80% হয়ে গেলে আমি এভাবে পানি ঝরিয়ে উঠিয়ে ভাতগুলোকে ঠান্ডা করে নিব। ভাতগুলোকে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি। এখন আমি এরকম আরেকটা বড় পাত্র নিয়ে নিয়েছি। আর এর ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর ভিতরে ২ টা ডিম ভেঙে দিয়েছি। আর ২ টা ডিমকে আমি ভালোভাবে ঝুরি করে এভাবে তেল ঝরিয়ে একটা প্লেটে উঠিয়ে নেব। ডিমটা উঠিয়ে নেওয়ার পরে এখন আমি ওই পাত্রে আরো খানিকটা তেল দিয়ে দিয়েছি। তারপর আমি এর ভেতরে দিয়ে দিছি কিছু রসুন কুচি আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ এবং রসুনটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। যখন পেঁয়াজটা একটু এরকম নরম হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের কলি। পেঁয়াজের কলিগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি, দিয়ে দিচ্ছি কিছু গাজর কুচি, আর দিয়ে দিচ্ছি কিছু বাঁধাকপি কুচি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারবেন। তো সবজিগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। যখন সবজিগুলো নাড়তে নাড়তে একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটা দিয়ে দেওয়ার পরে আমি আবারও নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। যখন পুরোপুরিভাবে সবজিগুলো সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি কিছু টমেটো কুচি। টমেটো কুচিগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। যখন সবজির যে মিক্সচারটা আছে সেটা যখন পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সয়া সস। সয়া সসটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 5 টাকা দামের একটা ম্যাগি মসলা। আপনারা এটা যেকোনো দোকানেই পেয়ে যাবেন। মসলাটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন সবজিটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। এখন আমি আগে থেকে পানি ঝরিয়ে ঠান্ডা করে রাখা ভাতগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আগে থেকে ঝুরি করে রাখা ডিমগুলো। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে সবজির মিক্সারের সাথে ভাত এবং ডিমটাকে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একবারেই লো রাখবেন, না হলে কিন্তু ভাতটা নিচে পুড়ে যেতে পারে। তো আমি এভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ভাতটা 80% সিদ্ধ করা ছিল, এজন্য নাড়তে নাড়তেই কিন্তু ভাতটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন ভাতটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। তো দেখুন খুব সহজেই কিন্তু বাসাতেই তৈরি হয়ে গেল ভেজিটেবল এগ ফ্রাইড রাইস। আর এই ফ্রাইড রাইসটা কিন্তু যে কোনো চিলি চিকেন কিংবা চিকেন পকোড়ার সাথে খেতে অনেক মজা লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। আর খেতে কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।